মানুষের সাপেক্ষে পেপসির বোতলের হার সরল করতে হবে। তাহলে এখানকার অনুপাত বলছে আমাদের প্রতি 92 বোতল পেপসির জন্য 28 জন মানুষ রয়েছে। আমরা শুধু একে সরলীকৃত করতে চাই। তাহলে আমরা এই অনুপাতকে সবচেয়ে সরলভাবে ভগ্নাংশে প্রকাশ করছি। তাহলে এটি করার সব থেকে ভালো উপায় হলো 92 ও 28-এর লসাগু বের করা এবং এই লসাগু দিয়ে দুইটি সংখ্যাকেই ভাগ করা। তাহলে এটি বের করা যাক। এটি বের করতে আমরা প্রথমে 92-কে উৎপাদকে বিশ্লেষণ করি, তারপর 28-কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 92 হলো 46 গুণ 2, 46 আবার হলো 23 গুণ 2। 23 একটি মৌলিক সংখ্যা, একে আর বিশ্লেষণ করা যায় না। তাহলে 92 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 23। আমরা যদি 28-কে উৎপাদকে বিশ্লেষণ করি, 28 সমান হবে 2 গুণ 14, 14 আবার 2 গুণ 7। আমরা তাহলে 92টি পেপসির বোতলকে লিখতে পারি 2 গুণ 2 গুণ 23টি পেপসির বোতল। আর তাহলে আমরা 28 জন মানুষের জন্য লিখতে পারি 2 গুণ 2 গুণ 7 জন মানুষ। তাহলে এখানে দুটি সংখ্যাতেই 2 গুণ 2 অংশটি আছে, অথবা এরা দুইটি 4 দ্বারা বিভাজ্য। এটি তাদের লসাগু। তাহলে উপরে ও নিচের দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করি। তুমি যদি উপরের সংখ্যাটি 4 দিয়ে ভাগ করো, অথবা তুমি যদি 2 গুণ 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে এটি কাটাকাটি চলে যায়। এবং তুমি যদি নিচের সংখ্যাটি 4 দিয়ে বা 2 গুণ 2 দিয়ে ভাগ করো, তাহলেও এটি কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের থাকে 23টি পেপসির বোতল প্রতি 7 জন মানুষের জন্য, অথবা 7 জন প্রতি 23টি বোতলের জন্য, এবং আমাদের হয়ে গেছে। আমরা বোতলের হার বা বোতলের অনুপাত মানুষের সাপেক্ষে সরলকরণ করে ফেলেছি। আমার মনে হয় তারা একে হার মনে করছে, হয়তো তারা বলতে চাচ্ছে কত তাড়াতাড়ি 7 জন মানুষ বোতলগুলো শেষ করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, অথবা তুমি একে অনুপাতও মনে করতে পারো।